হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বেশ কিছুদিন ধরে ভিডিও দিই নিকো, আর এবার থেকে ভাবছি প্রতিদিন কন্টিনিউ করব। তো এই কথাটা বলে আর তোমাদেরকে বিরক্ত করব না, কারণ যতবারই বলেছি কিছু না কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারিনি। আগেই বলে রাখি, এই ভিডিওটা বেশ কিছুদিনের পুরনো, যখন আমি আমার বাবার বাড়িতে ছিলাম। ভিডিওর ক্লিপগুলো তো নেওয়া ছিল, কিন্তু তারপরে আর ছাড়া হয়নি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সেদিন হয়েছিল প্রচুর বৃষ্টি সকাল থেকেই। আর এদিকে দেখো, আমাদের পাড়াতেই একটা দুঃসংবাদ শুনতে পেলাম, কারণ আমাদের পাশের বাড়ির একটা দাদাদের গরুটা মারা গেছে। আর গ্রামের দিকে তোমরা তো সবাই জানো, আমরা গরু পশু পালন করি, আর সবাই আমরা গরুকে কত ভালোবাসি। বাড়ির কোনো সদস্যের যদি কিছু হয়, সবারই যেমন মন খারাপ করে, তেমনই যেমন পশু পাখি, আমাদের গৃহপালিত পশুদেরও যেমন কিছু হয়, তখন আমাদের সবারই মন খারাপ থাকে। তেমনই ধরো, আজকে এই গরুটা হঠাৎ করেই মারা গেছে। পাশের বাড়ির দাদাদের হলেও পাড়ার সবারই কিন্তু অনেকটাই মন খারাপ। সকালে ঘুম থেকে উঠে যখন আমিও শুনলাম, তখন ভাবলাম একটু পর যাবো। তবে সকাল থেকেই তো বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা একটু থামলো, তারপরে আমরা সবাই এসেছি। পাড়ার সব দাদু দাদা কাকা জেঠারা সবাই মিলে গরুটাকে এখন ওই গাড়িটাতে তুলছে, কারণ যেহেতু মারা গেছে সে কারণে তো আর বাড়িতে রাখা যাবে না, এটাকে ফেলে দিয়ে আসতে হবে। আর একা এটাকে টেনে নিয়ে যাওয়া সম্ভবও নয়, তার জন্য গাড়িতে সবাই মিলে এখন ধরে তুলছে। সবাই বলে গ্রামের থেকে শহর নাকি অনেক ভালো, তবে আমাদের কিন্তু আমরা যারা গ্রামে বাস করি তারা কিন্তু সবাই মনে মনে এটা জানি, গ্রামের থেকে কিন্তু অন্য কোনো কিছুই নয়। সবাই যেমন একতা দেখায় সবারই বিপদে, তেমনই কিন্তু ভালোবাসাও সবার মধ্যে আছে। একজনের বিপদে কিন্তু আরেকজন ছুটে আসবেই, সে তোমার যতই শত্রু হোক না কেন। যাই হোক, অনেক কষ্টে কিন্তু গরুটাকে এখন তোলা হচ্ছে। আর দেখো, এখানে পাড়ার সবাই এসে দাঁড়িয়েছে। একতার থেকে বড় শক্তি কিন্তু আর কিছুই হয় না, যতই তুমি বুদ্ধিমান হও না কেন। তো যাই হোক, এখন কিন্তু সবাই মিলে হাত লাগিয়ে এই কাজটাই করছে। গরুটাকে কিন্তু চাগিয়ে তোলা যাচ্ছে না গো, তার জন্য বৌদি এসে ছাই ছিটিয়ে দিয়েছে যাতে সহজে তোলা যায়। আর নিচে দেখো বস্তাও দিয়ে দিয়েছে। সবাই মিলে এখন একজোট হয়ে এটাকে তুলছে গাড়িতে। দাদাদের ওখান থেকে বাড়ি আসার পর দেখতে পাচ্ছ আমাদের এই সামনেটায় কতটা কাদা হয়েছে। মাটির রাস্তা ছিল কিন্তু আগে, তখন কিন্তু এরকমই কাদা হতো, আর এখন পাকা রাস্তার পরেও এরকম কাদা হয়। আমার মতন তোমাদের যাদের গ্রামের বাড়ি, তোমাদেরও কি এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে সকালবেলায় উঠেই তো আমি চলে গিয়েছিলাম বাড়ি। এসে আমি আর পিমনি দুজন বসেছি ছোলা খেতে। মিষ্টি আছে, মিষ্টি মিষ্টি আছে, মিষ্টি আছে মা। এখন আমি আর পিসি ভাইজি মিলে দুজনও ছোলা ভাজা মানে ছোলা ভিজোনো, মানে ছোলা ভিজোতে দিয়েছিল মা কালকে রাতে, সেটাই এখন দুজন বসে বসে খাচ্ছি। ভালো আছে মা? এটা ভালো বলছে, ভালো। যাই হোক, সকালে কিন্তু বৃষ্টি হয়েছিল, তারপরে কিন্তু ওয়েদারটা এতটা সুন্দর লাগছিল দেখতে, কিন্তু বেশ ভালো লাগছিল। মাঝখানে একটু রোদ উঠেছিল। তো মায়ের হাতে গরম গরম বেগনি আর পাঁপড় দিয়ে আজকে জলখাবারটা শেষ করলাম।